আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার আশেপাশের মানুষগুলো আপনার জীবনে কতটা প্রভাব ফেলছে? আপনি যাদের সঙ্গে প্রতিদিন কথা বলেন, যাদের সঙ্গে সময় কাটান, যাদের সঙ্গে বন্ধুত্ব করেন, যাদের কথা মন দিয়ে শোনেন, তারা কি আপনাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাচ্ছে, নাকি ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? হয়তো আপনি আগে নিয়মিত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতেন, কিন্তু কিছুদিন ধরে দেখছেন নামাজে মন বসছে না, কোরআন পড়ার আগ্রহ কমে গেছে, গুনাহ করতে আর আগের মতো ভয় লাগছে না। কেন এমন হচ্ছে? অনেক সময় এর একটি বড় কারণ হয় আমাদের সঙ্গ, কারণ মানুষ একা একা সব সময় বদলে যায় না। অনেক সময় সে তার চারপাশের মানুষের দ্বারা বদলে যায়। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটাবেন, তাদের চিন্তা ভাবনা, অভ্যেস, ভাষা এবং জীবনযাপন অজান্তেই আপনার মধ্যেও চলে আসবে। আর এজন্য ইসলাম আমাদের সঙ্গী নির্বাচনের ব্যাপারে খুবই সতর্ক করেছে। সঙ্গ মানুষের চরিত্রকে বদলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিনের উপর থাকে, অতএব তোমাদের প্রত্যেকে দেখা উচিত সে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে। এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনার সবচেয়ে কাছের বন্ধুকে, আপনি যার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেন, সে আপনাকে কি শেখায়? সে কি আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়? সে কি আপনাকে বলে, চলো নামাজ পড়ি, চলো কোরআন পড়ি, এই কাজটা করো না, এটা আল্লাহ পছন্দ করেন না? নাকি সে আপনাকে বলে, এত নামাজ পড়ে কি হবে, জীবন তো একটা, এনজয় করো, এই ছোটখাটো গুনাহে কিছু হবে না, সবাই তো করছে। মনে রাখবেন, সবাই করছে এটা কোনো গুনাহকে হালাল করে দেয় না। আপনি যখন একদিন আল্লাহর সামনে একা দাঁড়াবেন, তখন আপনার সঙ্গে আপনার বন্ধুরা থাকবে না, আপনার সঙ্গে থাকবে আপনার আমল। খারাপ সঙ্গ কিভাবে মানুষকে বদলে দেয়? খারাপ সঙ্গের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এটা আপনাকে একদিনে খারাপ বানায় না, বরং ধীরে 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 বদলে দেয়। প্রথমে আপনি একটি গুনাহ দেখলেন এবং অস্বস্তি অনুভব করলেন, তারপর বন্ধুরা সেটি করলো, আপনি ভাবলেন আমি করব না। কিছুদিন পর আপনি সেই কাজটি করতে শুরু করলেন, তারপর এক সময় সেই গুনাহ আপনার কাছে স্বাভাবিক হয়ে গেল। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ যখন মানুষ গুনাহ করে এবং তার অন্তরে অনুশোচনা থাকে, তখন তওবার দরজা তার জন্য খোলা থাকে। কিন্তু যখন মানুষ গুনাহ করতে করতে গুনাহকে গুনাহই মনে করা বন্ধ করে দেয়, তখন তার হৃদয় বিপদের দিকে যেতে থাকে। তাই নিজের কাছে প্রশ্ন করুন, আমি কি এমন কোনো পরিবেশে আছি যেখানে গুনাহকে স্বাভাবিক মনে করা হয়? ভালো বন্ধু কেমন হওয়া উচিত? এটা অনেকেরই কোশ্চেন থাকে যে ভালো বন্ধু কেমন হওয়া উচিত। ভালো বন্ধু মানে এমন একজন নয় যে সব সময় আপনার সঙ্গে হাসি ঠাট্টা করবে। ভালো বন্ধু হলো সে, যে আপনার দুনিয়ার পাশাপাশি আপনার আখিরাতের কথাও চিন্তা করবে। আপনি যখন ভুল করবেন, সে আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলবে। আপনি যখন নামাজ ছেড়ে দেবেন, সে আপনাকে মনে করিয়ে দেবে। আপনি যখন হতাশ হবেন, সে আপনাকে আল্লাহর রহমতের কথা মনে করিয়ে দেবে। আপনি যখন গুনাহের দিকে যাবেন, সে আপনার হাত ধরে বলবে, ভাই ও বোন ফিরে আসুন, এই পথ আপনার জন্য ভালো নয়। এমন বন্ধু পাওয়া আল্লাহর বড় নিয়ামত, কারণ এমন বন্ধু শুধু আপনার সময় সঙ্গী নয়, সে আপনার আখিরাতের পথেরও একজন সঙ্গী। কোরআনের একটি হৃদয়স্পর্শী সতর্কবার্তা। আল্লাহ তাআলা সূরা আল ফুরকানে এমন একজন মানুষের কথা বলেছেন, যে কিয়ামতের দিন নিজের বন্ধুত্ব নিয়ে আফসোস করবে। সে বলবে, হায়, আমি যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম। কি ভয়ঙ্কর আফসোস! দুনিয়াতে যে বন্ধুকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতাম না, কিয়ামতের দিন সেই বন্ধুই যদি আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। একটু কল্পনা করুন তো, আপনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছেন, আপনার সামনেই আপনার জীবনের সব আমল। আপনি তখন ভাবছেন, আমি যদি তার কথা না শুনতাম, আমি যদি সেই জায়গায় না যেতাম, আমি যদি সেই বন্ধুত্বটা না করতাম, কিন্তু তখন আফসোস করে কি লাভ? দুনিয়াতে ফিরে এসে নিজেকে সংশোধন করার সুযোগ তখন আর থাকবে না। তাই সুযোগ থাকতে নিজের জীবনকে পরীক্ষা করুন। বন্ধুত্ব ভেঙে দেওয়ার কথা নয়। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। এর অর্থ এই নয় যে যার মধ্যে কোনো ভুল আছে তার সঙ্গে কথা বললেই আপনি তার থেকে সম্পর্ক ছিন্ন করে দেবেন, বা কথা না বললে। ইসলাম মানুষকে ঘৃণা করতে শেখায় না, বরং সম্ভব হলে তাকে ভালো পথে ডাকার চেষ্টা করুন। আপনার বন্ধু যদি ভুল করে, তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলুন। সে যদি আপনার কথা গ্রহণ করে, তাহলে তাকে সাহায্য করুন। কিন্তু যদি কেউ বারবার আপনাকে গুনাহের দিকে টানে, নামাজ থেকে দূরে সরিয়ে দেয়, দিন নিয়ে উপহাস করে এবং আপনার ঈমানকে দুর্বল করে, তাহলে নিজের ঈমান রক্ষার জন্য তার সঙ্গ থেকে দূরে থাকা প্রয়োজন হতে পারে, কারণ নিজের ঈমানের ব্যাপারে আপনাকেই সবচেয়ে বেশি সতর্ক হতে হবে।
একবার নিজের জীবনটা পরীক্ষা করুন। আজ রাতে একটু একা বসুন, মোবাইলটা পাশে রাখুন, কিছুক্ষণ নিজের সঙ্গে নিজেই কথা বলুন। তারপর নিজেকে 5টি প্রশ্ন করুন। প্রথম, আমি যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাই তারা কি আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়? দ্বিতীয়, তাদের সঙ্গে থাকার পর আমার নামাজের প্রতি আগ্রহ বাড়ে নাকি কমে? তৃতীয়, তাদের সঙ্গে থাকার পর আমি ভালো মানুষ হই নাকি গুনাহের দিকে বেশি যাই? চতুর্থ, আমি কি তাদের কারণে এমন কোনো কাজ করছি যা একা থাকলে কখনো করতাম না? পঞ্চম, আমি যদি আজ মারা যাই তাহলে এই মানুষগুলোর সঙ্গে আমার সম্পর্ক কি আমার জন্য উপকারের কারণ হবে নাকি আফসোসের? এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে সত্যি সত্যি দিন। কারণ মানুষ অন্যকে অনেক কিছু লুকাতে পারে কিন্তু নিজের অন্তর থেকে কিছু লুকাতে পারে না। নামাজের ব্যাপারে সতর্ক হন। একজন মুসলিমের জীবনে নামাজের গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি, কিন্তু কখনো কখনো আমাদের বন্ধুরাই আমাদের নামাজ থেকে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা বলছে চলো বাইরে যাই, আপনি বললেন আমার নামাজের সময় হয়ে গেছে, তারা বলল আর একটু পরে পড়বে। এই আর একটু পরে বলতে বলতে কখন যে নামাজের সময় শেষ হয়ে যায় আমরা বুঝতেই পারি না। তাই এমন বন্ধু বেছে নিন যে আপনাকে নামাজের সময় বলবে চলো আগে নামাজ পড়ি তারপর বাকি কাজ। এমন একজন মানুষ আপনার জীবনে সত্যি মূল্যবান। শুধু বাস্তব জীবনের বন্ধু, কোন ধরনের ভিডিও আপনার মনকে ব্যস্ত রাখছে, কোন ধরনের মানুষের কথা আপনি ঘন্টার পর ঘন্টা শুনছেন, নিজেকে প্রশ্ন করুন। কারণ আপনার চোখ এবং কান দিয়ে যা আপনার অন্তরে প্রবেশ করছে তা একদিন আপনার চিন্তা ও চরিত্রের অংশ হয়ে যেতে পারে। তাই আপনার ফোনের তালিকাটাও একবার পরিষ্কার করুন। যে কন্টেন্ট আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় সেটি আনফলো করুন। যে কন্টেন্ট আপনার সময় নষ্ট করে সেটি কমিয়ে দিন। আর এমন মানুষদের অনুসরণ করুন যাদের মাধ্যমে আপনার ঈমান বাড়ে, জ্ঞান বাড়ে এবং ভালো কাজের আগ্রহ তৈরি হয়। আপনি যদি ইতিমধ্যে ভুল পথে চলে যান, হয়তো এই ভিডিওটি শুনতে শুনতে আপনার মনে হচ্ছে আমি তো ইতিমধ্যে অনেক ভুল করে ফেলেছি, আমার বন্ধুরাও আমাকে অনেক খারাপ কাজে নিয়ে গেছে, আমি অনেক গুনাহ করেছি, তাহলে হতাশ হবেন না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। আপনি আজ থেকেই ফিরে আসতে পারেন। একটি খারাপ অভ্যেস ছাড়তে আজ থেকেই চেষ্টা করতে পারেন। একজন খারাপ সঙ্গ থেকে দূরে যেতে আজ থেকেই সিদ্ধান্ত নিতে পারেন। আজ থেকেই নামাজ শুরু করতে পারেন। আজ থেকেই কোরআন খুলতে পারেন। আজ রাতেই আল্লাহর কাছে কান্না করে বলতে পারেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে ফিরিয়ে দিন। মনে রাখবেন, আপনি যত দূরেই চলে যান না কেন আল্লাহর দিকে ফিরে আসার দরজা বন্ধ হয়ে যায়নি যতক্ষণ আপনার জীবনে তাওবার সুযোগ আছে। শেষ কথা আমি এটাই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, জীবনে টাকা পয়সা হারালে আবার উপার্জন করা যায়, সময় নষ্ট হলে ভবিষ্যতে সতর্ক হওয়া যায়, কিন্তু ঈমান হারিয়ে ফেললে এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? তাই বন্ধু বেছে নেওয়ার সময় শুধু এটা দেখবেন না সে আমাকে কতটা আনন্দ দেয়, বরং এটাও দেখুন সে আমাকে আল্লাহর কতটা কাছে নিয়ে যায়। সে বন্ধু আপনার গুনাহ থেকে চুপ থাকে না, যে বন্ধু আপনাকে নামাজের কথা মনে করিয়ে দেয়, যে বন্ধু আপনার সম্মান রক্ষা করে, যে বন্ধু আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য ভালো চায়, যে বন্ধু আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়, তাকে ধরে রাখুন। আর যদি আপনার জীবনে এমন কেউ থাকে যে আপনাকে বারবার আল্লাহর অবাধ্যতার দিকে নিয়ে যাচ্ছে, তাহলে নিজের ঈমানের জন্য সাহসী সিদ্ধান্ত নিন। কারণ কখনো কখনো কাউকে হারানো মানে জীবন থেকে কিছু হারানো নয়, কখনো কখনো কাউকে হারানো মানে নিজের আখিরাতকে বাঁচানো। আল্লাহ আমাদের সবাইকে নেক সঙ্গ দান করুন, আমাদের এমন বন্ধু দান করুন যারা দুনিয়াতেও আমাদের ভালোবাসবে এবং আখিরাতেও আমাদের কল্যাণের কারণ হবে। আল্লাহ আমাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের সঙ্গে অটুট রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।